ওই বনি ইসরায়েলের যুগ আর বর্তমান যুগ কিন্তু একরকম ছিল না। ছিল নাকি? এখন বিপদে পড়লে হ্যালো, কথা বলেন না কেন? ও জাপানে থাক, লন্ডনে থাক, আমেরিকা থাক, ইরান ইরাকে থাক না কেন, বাংলাদেশে থাক না কেন, হ্যালো বলছে, ও আবার বলছে কি হলো, কথা বলেন, সাথে সাথে খবর পৌঁছিয়ে যাচ্ছে। কিন্তু ওই যুগে এমন কোন হ্যালো ছিল না। চিঠি লিখতে 1 সপ্তাহ 15 দিন লাগতো যাইতে। আচ্ছা বলুন, যদি গর্তের মধ্যে আটকা পড়ে যায়, চিঠি যদি লেখার ব্যবস্থাও থাকে, পোস্ট করবে কে? এমন একটা জায়গায় যদি চিল্লানি দেয়, মরুভূমির মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে কোনো মানুষও টের পাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, যেখানে যে অবস্থায় আমাকে ডাক দেয়, দুনিয়ার আকাশ বাতাস জমিন আসমান ডাক শোনে না, আমি আল্লাহ সে ডাক শুনতে পাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার বান্দার ডাক শুনতে পাই। আল্লাহ কালাম পাকের মধ্যে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ লক্ষ্য করো, আমার কালামের দিকে দিল লাগাও, তোমার আত্মশুদ্ধির জ্ঞান অর্জন হবে, তোমার আত্মাটা পরিশুদ্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ শুনিয়ে দিয়েছেন, আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের দিকে লক্ষ্য করো। ইউনূস যেদিন দুনিয়া পার হয়ে চলে যাচ্ছে, নিজের কওমকে ছেড়ে চলে যাচ্ছে, মনের মধ্যে রাগ হয়ে গিয়েছে। কারণ ইউনূস আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেয়, কেউ মানে না, কেউ মানতে চাই না। মনে বড় ব্যথা যে তোদের কাছে আর আমার থেকে লাভ কি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরদেরকে দুনিয়ায় পাঠিয়েছে শুধু দিনের দাওয়াত দিবি, আর মানিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। তোর রাগ করার কিছু নেই। কষ্ট হবে আপনাদের। দুনিয়া পার হয়ে চলে যাচ্ছে, হঠাৎ আল্লাহর হুকুমে সাগরের মধ্যে থেকে একটা মাছ এসে পয়গম্বরের সবল দিয়ে ধরেছে। আপনারা দেখবেন সাগরে অনেক বোয়াল মাছ পাওয়া যায়, চেনেন বোয়াল মাছ? ও যদি হা করে একবার সবল মারে, বড় মাছ হইলে একটা মানুষ পেটের মধ্যে যাওয়া কোনো ব্যাপার নাই। একটা নীলতিমি 80,000 মন ওজন হতে পারে। আল্লাহু আকবার বলে। কত ওজন হয়ে যায় একটা মাছ? বলছেন একটা নীলতিমি তার বাচ্চা প্রতিদিন 8 মন দুধ পান করে। কত মন? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রহমান, কি রহিম। কিন্তু ওই মাছেরও খাবার দেয় আমার আল্লাহ। ওই একবারও দুনিয়ায় উঠে এসে মিটিং মিছিল করলো না, স্লোগান দিল না, ও ব্যাংকের লোন নিল না। তা বলেন না? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছে আমার পয়গম্বর ইউনূসকে খেয়েছে, একটা মাছ এসে আবার ওই মাছেরও খেয়েছে। কারণ বড় মাছের খাবার হইল ছোট মাছ, তাহলে ওই মাছের সাথে ওই মাছটা আরো বড়। ইউনূস আলাইহিস সালাম দেখলেন বড় বিপদে পড়ে গেলাম। কোথায় পড়ে গেল? বড় বিপদে। কিন্তু আল্লাহর বন্ধু ইমানদার কখনো কোনো কিছুর ভয় তারা করে না। এ কথা কার? ইউনূস আলাইহিস সালাম কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। মাছের পেটের মধ্য থেকে মহান মালিক আল্লাহকে স্মরণ করে তেলাওয়াত করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, মালিক আমি নিজে অত্যাচারিত ভুল করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার নিশ্চয় ভুল হয়ে গিয়েছে, আমি এখন তোমাকে স্মরণ করছি আল্লাহ, কারণ তুমি ছাড়া বিপদ থেকে বাঁচাবার আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার পয়গম্বর ইউনূস যখন আমারে ডাক দিয়েছে, দুনিয়ার কেউ ডাক শুনতে পাই নাই, আমি আল্লাহ আমার আরশে আযমে বসে শুনেছি। তাহলে আল্লাহ কোথায় আছে? আল্লাহর আরশে আযমে নেই। আল্লাহ বলেন, আমি তো মুমিনের কলবেই থাকি। সুবহানাল্লাহ ধরে বলে, আমার মুমিনের কাছে আমি আল্লাহ থাকি। তুই যেখানে ডাকবি, যেখানে স্মরণ করবি, আমি আল্লাহকে পাবি, একটু দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাম মুক্তি পেয়ে বলেন, আমি যখন আমার মালিকের ডাক দিলাম, এক মুহূর্ত দেরি হয় নাই, সাথে সাথে আমার মালিক আমার ডাকের সাড়া দিয়ে দিল। আল্লাহ সাথে সাথে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। পাহাড়ের গুহার মধ্যে কয়জন? তিনজন। বড় বিপদে, শক্তি দিয়ে খাই না, টেলিফোন নেই, চিঠি লেখারও ব্যবস্থা নেই। মনে মনে চিন্তা করছে ডাকতে হবে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন উপায় নেই, একমাত্র আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। তিনজন বলা বলি করছে, দেখো যদি আমাদের কোনো নেকামল থাকে ওই নেকামলের ওসিলায় আল্লাহকে ডাকতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নেকামলের দরকার আছে না নাই? আল্লাহ বলেন জাহান্নাম থেকে, ওই খসারাত থেকে বেঁচে যাবে তারা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তারা ওই মুসিবত বিপদ থেকে তারা উদ্ধার পাবে, তারা বেঁচে যাবে। তিনজন বরাবরই করলেন, তাহলে তুই আগে দোয়া কর। সর্বপ্রথম যারে দোয়ার কথা বললেন, এখন বিপদে পড়ে গিয়েছে, এখন তার উপায় নেই। বলছে একজন করে দোয়া করতে হবে, আর আমরা দুজন করে আমিন আমিন বলবো। সুবহানাল্লাহ বলবেন না? মুসিবতের মধ্যে পড়ে প্রথম নাম্বারে যিনি হাত তুলেছেন, হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কেটে কেটে বলছেন, আল্লাহ আমি তো এমন তোমার কোন ঈমানওয়ালা নই, এমন কোন নেকামলও করি নাই, এমন কোন ভালো কাজ যা করেছি যে যার বিনিময়ে তুমি আমার বিপদ থেকে বাঁচাবা, কিন্তু আল্লাহ মা এমন একটা কাজের স্মরণ আমার হয়ে গেল, কারণ আমার চাচাতো বোন ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী। আল্লাহু আকবার বলেন। যার চেহারার দিকে তাকাইলে চোখ আর ফেরানো যায় না। এখন এরম মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? চেহারার দিকে তাকাইলে চোখ আর ফেরানো যায় না। আমার ওই চাচাতো বোনকে দেখে আমার মনের মধ্যে লোভ লেগে গেল। আমার শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমারে পাগল বানাইলো। আমি আমার বোনের চেহারার দিকে তাকাই আর মনে মনে বলি, ওরে আমি পাবো, কেমন করে পাবো? শত চেষ্টা করি কিন্তু সে রাজি হয় না। অনেক দিন হয়ে গেল তার পিছনে ঘুরে ঘুরে সোনা দানা টাকা পয়সা দিয়ে আস্তে আস্তে করে তারে আমি রাজি করলাম। সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আমার মনের মতলব হলো তারে আমি আমার কাছে নেব, আমার মনের খায়েশ মেটাবো। আল্লাহু আকবার বলেন। কিন্তু হাত তুলে আর কান্দে মালিক, শত চেষ্টা করে যখন বোনরে রাজি করে ফেললাম, বোনের কাছে আমি উপস্থিত হয়ে গিয়েছি, ঠিক ওই মুহূর্তে আমার বোন ডাক দিয়ে বলে, ভাই আর সামনে তুমি আগেও না। তুমি মনে করো আমাকে গোপন কক্ষে নিয়ে এনেছো, তুমি মনে করো যে সমাজের আড়ালে আমাকে নিয়ে এনেছো, তুমি মনে করছো এই পৃথিবীর কোন মানুষ টের পাবে না, দেখবে না। যিনি তোমার মালিক, আমার মালিক, ওই মালিক আল্লাহর চোখের ফাঁকি দেওয়া যায় না। ভাই তুমি তওবা করো আর তুমি ওখান থেকে ফিরে যাও, সামনে আগিও না, মৃত্যু হবে। আর যদি গুনাহ নিয়ে যাও জাহান্নামে যাইতে হবে। আর যদি আল্লাহর আদেশ আর নিষেধ মানো তাহলে তুমি অনন্তকালের জন্য জান্নাতি হয়ে যাবে। ভাইয়ের অন্তরের মধ্যে জেগে গেল, সত্যি আমার তো মৃত্যু হবেই, মরবে না কেউ আছে এখানে? সবারই মরতে হবে, ঠিক কিনা জোরে বলুন। কেউ বেঁচে থাকতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মউত থেকে যতই পালাও মউত তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানি লুকাও যে ঠাই লাগায় সিঁড়ি। সুবহানাল্লাহ জোরে বলেন। ও বান্দা তুই মউত থেকে যতই পালাস না কেন, তুই সিন্ধুকের মধ্যেও ঢুকিস না কেন, সেখানেই সিঁড়ি লাগায় তোর রূহ নেওয়া হবে। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ অত সুযোগ পাওয়ার পরে, এত চান্স পাওয়ার পরে শত চেষ্টা করি, সোনা দানা গয়না টাকা পয়সা খরচ করার পরও আল্লাহ আমি তোমার ভয়তে ওই কাজ থেকে ফিরে এসে তওবা করেছিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য যেই ব্যক্তির জবানে তওবা লেগে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আর তওবাকারী জবানটাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। ইমাম হাম্বুর রহমাতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহ করার জন্য ঘর থেকে বেরিয়েছেন, হাদিসগুলি সব সংগ্রহ করছেন, নোট করছেন। যাইতে যাইতে তিনি একটা মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত করতে করতে আবার ইশার আযান হয়ে গেল, ইশার নামাজ পড়লেন। নামাজ পড়ে মসজিদে বসে আবার হাদিস খুলে বসেছেন। সুবহানাল্লাহ জোরে বলো। মসজিদের খাদেম মেম্বার তিনি এসে বলছেন, মসজিদের মধ্যে ঢাকা যাবে না, মসজিদ তালা দেব। আচ্ছা মসজিদ বর্তমান তালা দেয় না, খুলে রাখে?
মসজিদ তালা লাগাবো, বাইরে যাও। মসজিদের খাদেম চেনে না মাওলানাকে, খবরও জানে না, কিন্তু আল্লাহর ওলি আল্লাহর বন্ধু যারা হয় তারা নামটা জাহির করে না, নিজেকে সবসময় গোপন রাখে। সুবহানাল্লাহ বলবেন না? জামানার কুতুবারি বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুফতাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি নিজের নামের ফখর অহংকার গৌরব হতে পারে, মুর্শিদ ডাক দিয়েছেন আজান গাছীর মাওলানা, ওই দিন থেকে নিজের নামটা মুছে দিয়ে আজান গাছীর মাওলানা। সুবহানাল্লাহ জোরে বলো। নিজের নামটাকেই বিলীন করে দিলেন, গ্রামের নামে নামকরণ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তারা তো নামের ফখর করে না, গোলামি করে। আল্লাহর কার গোলামি করে? ইমামে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা আমি তোমার মসজিদের আজকে তো মুসল্লি, কারণ আমি মাগরিব পড়লাম, ইশা পড়লাম, ফজরের নামাজ পড়ে তো চলে যাব, মসজিদে যদি একটু থেকে যায় অসুবিধা কি বাবা? বলে না, আমার কমিটির হুকুম নেই, থাকতে দেওয়া যাবে না, আপনি বাইরে যান। বাইরে কোথায় যাবে? মসজিদ তো তালা লাগানো। আল্লাহু আকবার বলো। ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে হঠাৎ তাকিয়ে দেখলেন ঘুটিয়া শরীফের বাজার। বোঝানোর জন্য বলছি, বাজার সব স্তব্ধ হয়ে গিয়েছে, দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, খাবারের একটা ছোট্ট হোটেল খোলা, দূর থেকে দেখলেন ওখানে আগুন জ্বলছে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করলেন যেহেতু ওখানে আগুন আছে, মানুষ আছে, কোথায় থাকবো মনে করে চিন্তা করে ওই হোটেল আলার কাছে চলে গেলেন। ওখানে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। যাই বলছে, বাবা কনকনে শীত, প্রখণ্ড শীতের মধ্যে হোটেল আলার বলছে, বাবা তোমার চুলার আগুন জ্বলছে, তোমার আগুনের পাশে আমি কি একটু বসতে পারি? হোটেলওয়ালা বলে, একটু কেন? সারা রাত যদি তুমি আমার চুলার পাশে বসে থাকো আমার তো কোনো অসুবিধা হবে না, তুমি এখানেই বসো। ইমামে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কোনো নিজের পরিচয়ও দেয় না। হোটেল আলাও তো তারে চেনে না, চেনে নাকি? চেনে না। চুলার পাশে বসে রয়েছেন। ইমামে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখলেন চুলার মধ্যে খড়ি দিয়েছে আগুন ধরানোর জন্য, আর জবানে বলছে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রুটি তৈরি করছেন, নাস্তা বানাচ্ছেন, রুটি ধাক্কা দেয়, রুটি তৈরি করে, আর প্রতি ঠেলায় পড়ছে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলার উপরে দিচ্ছে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি তুলে নিয়ে পাতিলার মধ্যে রাখছে, তারপরও বলছে আস্তাগফিরুল্লাহ। খরিদ্দার এসে খাবার চাচ্ছে, টেবিলে খাবার দিচ্ছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ। পানি দিচ্ছে এক গিলাস, আবার পড়ছে আস্তাগফিরুল্লাহ। খাবার খাইয়ে শেষ হয়ে গেল, খরিদ্দার টাকা দেয়, টাকা গনে আর পরে আস্তাগফিরুল্লাহ। টাকা ডয়ারের মধ্যে রাখছে, বলে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস সংগ্রহ করার জন্য ঘর থেকে বেরিয়ে গিয়েছেন আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ ইমামে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। ইমামে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, বাবারে তুমি কেন এত আস্তাগফিরুল্লাহ পাঠ করো? হোটেলওয়ালা বলেন, হুজুর আমি এই জন্য বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহর তাসবিহ পাঠ করি, কারণ আস্তাগফিরুল্লাহ আমি এই জন্য পড়ি, এইটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানটাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। হুজুর আমি যখন হাত তুলে দোয়া করি আমার আল্লাহ কবুল করে নেয়, কিন্তু আমার জীবনের সব দোয়াগুলি কবুল হয়ে গিয়েছে, আমার একটা দোয়া কবুল হয় না, আমার একটা দোয়া বাকি আছে। ইমামে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তোমার সেই একটা দোয়া কি বলো? কোন দোয়াটার জন্য তুমি আজকে পাগল হয়ে রয়েছো? হোটেলওয়ালা বলছে, হুজুর আমি শুনেছি এই জামানায় একজন আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহর ওলি রয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার বন্ধু আউলিয়া যারা, ওলি যারা, তাদের সাথে হও, তাদের সঙ্গ লাভ করো, তার সাথে সময় কাটাও, তার কাছে যাও। কিন্তু আমার সে একটা দোয়া হলো, আমি বারবার দোয়া করছি, আল্লাহ আমি যেন ওই ইমামে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে দেখে মরতে পারি। কার কাছে বলছে? ইমামে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির কাছে বলে। আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ বলছে, ও হোটেলওয়ালা তুমি মুস্তাজাবুদ দাওয়া কিসের বদলতে? কারণ তোমার